হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। ইদানিং দেখতে পাচ্ছি প্রচণ্ড গরমে সবাই বাড়িতে হোমমেড আইসক্রিম তৈরি করছে। তো আমিও চটজলদি মিশো থেকে একটা আইসক্রিমের কাপ অর্ডার করে দিলাম। তো আইসক্রিমের কাপটা অর্ডার করার পর এক সপ্তাহ পর আমি ডেলিভারি পেয়েছি। তো জিনিসটা ভেবেছিলাম কেমন হবে না হবে, হয়তো ভালো আসবে না। তো ডেলিভারি পাওয়ার পরে দেখলাম না, জিনিসটা কাজের, খুবই ভালো। তো ভাবছি আমি ফার্স্ট টাইম কুলফি আইসক্রিম তৈরি করব দুধের। তো চলো এটাকে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর তৈরি করে নেব। তা দেখো, প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। ও হ্যাঁ, তোমরা জানো, এটা দেখে ভেবো না যে এটা অপরিষ্কার নোংরা, তা একদমই নয়। এই কড়াটা না প্রথমে এরকম কালো প্রলেপ দেওয়া ছিল, ভিতরে সিলভারটা ছিল। তো ওই রান্না করে ঘষা মাজা করার পর না ওই কালো ভাবটা উঠে গেছে। তারপরে আমি দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। পরে আমি এক্সট্রা আর একটু দুধ দিয়েছিলাম, দুধের পরিমাণটা একটু কম হয়েছিল। তা এটা হতে থাক, ততক্ষণে আমি এদিকে কাজু বাদাম আর কাঠবাদাম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এদিকে দেখো, আমি একটু কেশর এনেছিলাম। শুনেছি কেশর দুধে দিলে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে, স্মেলটাও খুব ভালো হয়। তো সেই রকমই আমি কেশর দুধে দিয়ে দুধটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা জাল দিতে থাকলাম। আর এই দিকে আমি ওই যে আইসক্রিম কাপগুলো এনেছিলাম না, ওগুলোকে একটু রেডি করে নিচ্ছিলাম। তো মোটামুটি এটা কিছুক্ষণ ধরে জাল দেবো, যতক্ষণ একটু গাঢ় হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে। তো দেখো, আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি যেহেতু একটু চিনি খেতে বেশি ভালোবাসি, মানে মিষ্টি, সেহেতু আমার চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তোমরা চাইলে একটু কমও দিতে পারো। তো যাই হোক, যখন আইসক্রিমটা তৈরি হয়ে গেছিলো না, তখন মিষ্টিটা একটু বেশি হলে ভালো হতো আমার মনে হচ্ছিলো। তো এদিকে বাদামের টুকরো দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম ওই কাপের মধ্যে দেবো বলে। তো দেওয়ার পর ভালো করে নেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। তো দেখো, এটা মোটামুটি আমার হয়ে এসছে। এবার এইটা আমি একটা বাটিতে ঢেলে নেবো। ঢেলে নিয়ে সেটাকে ঠান্ডা করার জন্য কিছুটা সময় দেবো। তো ঠান্ডা হয়ে গেলে দেখো, ঠান্ডা হয়ে গেছে আমার। এবার ওইগুলো ওই আইসক্রিমের যে কাপগুলো তাতে ঢেলে দিচ্ছি। প্রথমে না আমি সব কটা দিয়েছিলাম, কিন্তু সব কটাতে অল্প অল্প হয়েছিল, ভর্তি ভর্তি হয়নি। যেহেতু পরিমাণটা একটু কম হয়েছিল, সেহেতু আবার বাটিতে ঢেলে আবার এই 5টাতে হয়েছে, আর 3টেতে হয়নি। তো যাই হোক, কী করা যাবে। তো এইগুলো আমার সব কটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, মোটামুটি ডিপ ফ্রিজে দিয়ে দেবো। যেহেতু এটা আমি বিকেলবেলা করেছিলাম, এটা আমি কালকে সকালবেলা বের করে দেখব কেমন হলো না হলো। তো চলো, পরের দিন সকালবেলা চলে এসেছি। আমার তো আর ধৈর্য ধরছিল না কেমন হয়েছে দেখার জন্য। তো আমি সব কটা খুলতে পারছিলাম না, একটা খুলে দেখলাম বেশ ভালো হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তোমরাও চাইলে বাড়িতে তৈরি করে দেখতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও এবং লাইক করে দিও। টাটা, বাই বাই।